আমরা আজকে যে মাংসটা রান্না করেছি এটা একটা একবারে বলতে গেলে পোলট্রি মুরগি না, খাসির মাংস। এরকম একটা স্বাদ হয়েছে, টেস্ট হয়েছে অনেক সুন্দর। আপনারা এরকম করবেন। আমি একবারে সব কিছু করেছি, আদা রসুন গরম মশলা পেঁয়াজ একবারে সব কিছু বেটে এটা একটা মিক্সড করে মাংসের সাথে প্রথমে মেখে রেখেছি। মেখে রেখে 5-10 মিনিট রেখে দিয়েছি। তারপরে আলুটা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা কড়াইতে দিয়ে দিয়েছি একবারে দিয়ে দিয়েছি। দেখেন ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে এবং ঝোলটা কত সুন্দর গাঢ় হয়েছে। নতুন আলু দিয়ে রান্না, আপনারা রান্নাটা প্রথম নতুন আলু দিয়ে করবেন, দেখবেন অনেক সুন্দর আসবে। এবং আজকের এই রেসিপির প্রধান কারিগর হচ্ছে আমার বন্ধু মহিউদ্দিন খান। তেল ছাড়া আপনারা যারা মানে তেল খেতে কম চান তারা মহুর কাছ থেকে রান্না শিখবেন। আমার বন্ধু মহিউদ্দিন খান, আজকে ওর বাসায় আমি আছি। ও আমাকে এত সুন্দর রান্নাটা করে আজকে খাওয়াচ্ছে। মহু এই সম্পর্কে তুমি কিছু বলো। না, সাশ্রয় করলাম তেলে, ঠিক আছে। যাদের তেল খাওয়া কম আছে, সর্ষের তেল কোনো রকম হালকা একটু দিয়ে রান্না করলাম। আচ্ছা মপু, এই যে এত সুন্দর মানে সর্ষের তেল দিয়ে তুমি এত সুন্দর রান্নাটা করেছো, টেস্টি রান্না। আচ্ছা এরকম রান্না কি সবাই করতে পারবে? সর্ষের তেল দিয়ে হালকা অল্প তেল দিয়ে রান্না করতে পারবে? অবশ্যই অবশ্যই। যাক, মপু বলেছে এটা করা যাবে, সমস্যা নাই। অনেক সুন্দর রান্না হয়েছে, দেখতে পাচ্ছেন এত সুন্দর গাঢ়, একবারে মনে হয় মাখন, পুরো মাখন রান্নাটা করেছে। অস্থির রান্না। মপু অনেক ভালো রান্না করতে পারে এবং অনেক বিষয়ে পারদর্শী আছে, ঠিক আছে, অনেক কিছু কাজ জানে। রান্নাঘরটা খুব সাজানো গোছানো দেখতে পাচ্ছেন আপনারা। মহিউদ্দিন খান অনেক সুন্দরভাবে রান্না বান্না করে। আজকে নতুন চালু করছে রান্না। আজকে আবার একটা নতুন রান্না চালু করেছে মহিউদ্দিন খান। খুব সুন্দর হয়েছে বন্ধু, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। খান তার বাসায় আজকে আমরা খাচ্ছি, এত সুন্দর খাবার দেখেন বন্ধু মহিউদ্দিন খান রান্না করেছে। এই যে খাবার অনেক সুন্দর রান্না করেছে বন্ধু মহিউদ্দিন খান, ঠিক আছে। আসলে রান্নার একটা টেস্টই আলাদা, অন্যরকম একটা টেস্ট। আজকে ওর বাসায় আমি আসছি 16 ডিসেম্বর, আগামীকালকে আমরা ঘুরবো একসাথে। এই জন্য আজকে রাতে ওর বাসায় আমি রয়েছি, ঠিক আছে। বিজয় দিবসের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।